গঙ্গার জন্য পুলিশ ডিপার্টমেন্ট বিশেষ পরীক্ষার আয়োজন করেছে। অন্যদিকে মাস্টারমশাইকে ইন্টারোগেশনের মাধ্যমে আসল ষড়যন্ত্রকারী পর্দা ফাঁস করল অর্জুন। হ্যাপি পেপার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অর্জুন অহনাকে বলে ফেলেছে গঙ্গা পাশ কি ফেল সেটা কাল সকালে জানতে পারবে শাকচুন্নি। এটা বলে গঙ্গা নিজে নিজেই অপরাধবোধে ভুগতে থাকে, বলছে সর্বনাশ, এটা আমি কি বলে ফেললাম, আর অপেক্ষা করা যাবে না, পুরো ব্যাপারটা স্যারকে জানাতে হবে। এদিকে অহনা মেঘনাথকে সমস্ত কিছু জানিয়ে দেয়। গঙ্গা তাকে বলেছে যে পাশ করবে না ফেল করবে সেটা কালকেই জানতে পারবে। এটা শুনে মেঘনাথ অনেক চিন্তিত হয়ে যায় এবং তদন্ত করা শুরু করে দেয়। এদিকে গঙ্গা অর্জুনের কাছে চলে এসেছে। অর্জুনকে বলে, স্যার আমি ভুল করে ফেলেছি, মানে অহনা ম্যাডামের সামনে আমি বলে ফেলেছি যে পরীক্ষায় পাশ করবো না ফেল করব সেটা কাল সকালে জানা যাবে। আমি বলে ফেলেছি স্যার, এখন কি আমি উঠবোস করব? মানে আমি ইচ্ছে করে বলিনি স্যার, ও আমাকে এত হেরেস করছিল যে কি বলবো। শাকচুনিটা আমার ঘরে ঢুকেছিল, আমার ব্যাগপত্র গুছিয়ে আমাকে ঘর থেকে বের করে দিচ্ছিল, অনেক কথা শোনাচ্ছিল। অহনা গঙ্গাকে কি বলেছে সমস্ত কিছু খুলে বলতে থাকে অর্জুনকে, যা শুনে অর্জুন অবাক হয়ে যায়। অন্যদিকে ছদ্মবেশ নিয়ে মেঘনাথ চলে যায় মাস্টারমশাইয়ের ওদিকে। মাস্টারমশাই বাড়িতে গিয়ে ডাকতে থাকে, কিন্তু মাস্টারমশাইকে পাওয়া যায় না। তখন পাশের এক প্রতিবেশী মহিলাকে জিজ্ঞাসা করে, মাস্টারমশাই বাড়িতে আছে? তখন বলে, ওনাকে তো আজকে সকালে পুলিশ ডিপার্টমেন্টে ধরে নিয়ে গিয়েছে। যা শুনে মেঘনাথ পুরোই চমকে যায়। এরপর মেঘনাথ বলে, তাহলে অর্জুন সব ধরে ফেলেছে? এটা ভেবে মেঘনাথ অনেক চিন্তিত হয়ে পড়ে। এরপর গঙ্গাকে অর্জুন বলে, শুনো, তোমাকে আর কোনো কথাই বলতে হবে না, আমি জানি তোমার কথা না পেটের মধ্যে তুমি রাখতে পারো না, এর জন্যই অন্য ব্যবস্থা আমি আগে করে ফেলেছি। যা অ্যাকশনের আমি নিয়েছি। যাদের উপর সন্দেহ ছিল তাদেরকে তুলে নিয়ে এসেছি ইন্টিগ্রেট করার জন্য। তাই তোমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য যে ক্ষতিটা হতে পারতো সেটা বোধহয় আর হবে না। ভবিষ্যতে দয়া করে আর এই কাজগুলো করবে না, বুঝতে পেরেছ? আবার এই বুদ্ধি নিয়ে পুলিশে চাকরি করতে এসেছে। এটা নিয়ে অর্জুন উপরে গঙ্গাকে একটু ধমকাতে থাকে। এরপর অর্জুন মাস্টারমশাই এবং তার বুকে ধরে এনেছে এটা কল্পনা করে অর্জুন তখন গঙ্গাকে সমস্ত কিছুই খুলে বলে। গঙ্গা যা শুনে তো অবাক হয়ে যায়। তখন অর্জুনের সহযোগীরা এসে বলতে থাকে, স্যার মাস্টারমশাই এবং তার স্ত্রীকে ইন্টিগ্রেট রুমে নেওয়া হয়েছে। তখন বলে, ঠিক আছে আমি আসছি। আর শুনো গঙ্গা, তুমি যখন চলে এসেছো তাহলে এখানে বসো, বুঝতে পেরেছ? কোথাও যাবে না। গঙ্গা তখন বলে, ঠিক আছে। এরপর অর্জুন চলে যায় মাস্টারমশাইকে এবং তার স্ত্রীকে ইন্টিগ্রেট করার জন্য। এদিকে গঙ্গা সানন্দাকে বলতে থাকে, আচ্ছা দিদি, তোমাদের এখানে কি এভাবেই কাজ হয়? মানে স্যার কিছু বলার আগে টক করে একদম কাজগুলো হয়ে যায়? অন্য অফিসার বলে। তখন অন্য অফিসার বলতে থাকে, এই পুরোটাই না স্যারের ট্রেনিং এর কামাল, বুঝতে পেরেছ? জানো তো গঙ্গা, স্যার তো এখন ইন্টিগ্রেশন রুমে গিয়েছে। জাস্ট 2 মিনিট বা 4 মিনিট এর মধ্যে দেখতে পারবে মাস্টারমশাই পেট থেকে যা যা কথা আছে সব বেরিয়ে আসছে। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আচ্ছা গঙ্গা তুমি বসো। এরপর গঙ্গা এখানে ওয়েট করতে থাকে অর্জুনের জন্য। এদিকে গঙ্গা কিছুতে স্থির হয়ে বসতে পারছে না। তখন সানন্দাকে বলে, আচ্ছা সানন্দা দিদি, স্যার কি ইন্টিগ্রেশন রুমে গিয়েছে? তখন বলে, হ্যাঁ। আচ্ছা দিদি, তুমি আমাকে বলবে স্যার নাকি পেটের কথা 2 মিনিটে বের করে দেয়, এটা কি করে সম্ভব? সানন্দা তখন বলে, দেখো কি করে সেটা আমি জানি না, তবে স্যারের পাল্লায় পড়লে না বড় বড় দাগে আসিমেরও মুখ খুলতে বাধ্য হয়, কখনো গরম কখনো নরম। স্যার না একটু অন্যভাবে ইন্টিগ্রেশন করে। যা শুনে অবাক হয়ে যায় গঙ্গা। তখন বলছে, আমাকে একটু নিয়ে যাবে দিদি, আমি একটু ইন্টিগ্রেশন দেখতে চাই স্যার কিভাবে ইন্টিগ্রেশন করে। কিন্তু ইন্টিগ্রেশন কথাটা গঙ্গা বলতেই পারছে না। তখন সানন্দা তাকে বুঝিয়ে দেয়। তখন বলে, ওইটাই হলো, তুমি বুঝতে পেরেছো, এটাই। নিয়ে যাবে আমাকে, তোমাকে আমি ঝাল ঝাল মাংস খাওয়াবো। কিন্তু সানন্দা খুব ভয় পেতে থাকে, বলছে না এটা কখনোই সম্ভব না, স্যার জানতে পারলে আমার চাকরিতে চলে যাবে। তখন বলে, স্যার কখনোই জানবে না, তুমি আমাকে খালি একটু নিয়ে যাবে, আমি কোনো কথাই বলবো না, স্যারকে কখনোই জানতে দিব না। সানন্দা রাজি না হলে গঙ্গা তাকে ম্যানেজ করে ফেলে। তখন বলে, ঠিক আছে আমি নিয়ে যেতে পারি, চুপচাপ ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে কিভাবে স্যার ইন্টিগ্রেট করছে, কিন্তু কোনো কথা বলতে পারবে না। কথা বলে স্যার যদি জানে না তাহলে কিন্তু আর রক্ষা নেই। তখন গঙ্গা বলে, ঠিক আছে। এরপর সানন্দা গঙ্গাকে নিয়ে ইন্টিগ্রেশন রুমের বাইরে দাঁড় করিয়ে রাখে। জানলা দিয়ে সবকিছু দেখা যাচ্ছে। অর্জুন মাস্টারমশাই এবং তার স্ত্রীকে নিয়ে টেবিলের মধ্যে বসে রয়েছে, কিন্তু অর্জুন একদম চুপ করে বসে আছে, কোনো কথাই বলে না। মাস্টারমশাই এবং তার স্ত্রী দুজন খুব ভয় পাচ্ছে। গঙ্গা তখন সানন্দাকে বলে, দিদি স্যার তো কোনো কথাই বলছে না, চুপচাপ বসে আছে। তখন সানন্দা বলে, এটাই হচ্ছে ওনাদের মানসিক চাপ, বুঝতে পেরেছ? এই যে স্যার কিছু বলছেন না, এতে না ওনাদের মনোবলটা ভেঙে যাচ্ছে। তখন গঙ্গা বলে,
কিছু না বলে মনোবল ভেঙে দেওয়া হয়? তখন বলে, হ্যাঁ, এটাই হচ্ছে প্রথম পার্ট, বুঝতে পেরেছ? তখন গঙ্গা বলে, এই জন্যই তুই মানুষটার প্রেমে বারবার পড়ে যাই। ছাদ যদি আমাদেরকে এভাবে তাকিয়ে থাকে তাহলে আমার মনোবল বলে কিছুই থাকবে না। এটা বলে গঙ্গা অর্জুনকে নিয়ে কল্পনা করতে থাকে। আর তখনই যখন কল্পনা ভেঙে যায়, অর্জুন ধমকাতে থাকে মাস্টারমশাই এবং তার স্ত্রীকে। এরপর গঙ্গা অনেক ভয় পেয়ে যায়। তখন মাস্টারমশাই তার বউর ওপর সব দোষ দিতে থাকে, বলছে, স্যার, সব দোষ আমার বউর, ওর প্রতিদিন এটা পায় না ওইটা পায় না, আমি কি করবো, এই জন্য বাধ্য হয়ে লুয়ে পড়ে গিয়েছিলাম, আমার স্ত্রী সব দোষ। অর্জুন বলে, চুপ করুন, একদম বাজে কথা বলবেন না। শুনুন, আমি না মাথা গরম করতে চাই না, সোজাসুজি জিজ্ঞাসা করছি, গঙ্গার পরীক্ষার খাতা কে ছিঁড়েছিল? তখন বলে, স্যার, আমাদের কাছে ছদ্মবেশ নিয়ে এসেছে। অর্জুন তখন তার পুলিশ ডিপার্টমেন্টের একজনকে বলে, যাও একজন স্কেচের ব্যবস্থা করো, ওনাকে ডেকে নিয়ে আসো। তখন তার সহকর্মী একজন স্কেচম্যানকে নিয়ে আসে। সেই পুরুষ এবং মহিলার ছবি আর্ট করতে থাকে। এরপর মাস্টারমশাই এবং তার বউ মিলে ছবিটা দেখতে থাকে, কিন্তু তারা কেউ ছবিটাকে চিনে না। বলছে, ছদ্মবেশ নিয়ে এসেছে, আমরা তাদের চিনতে পারবো না, এ ছবি দেখে বুঝতে পারছি না। এরপর অর্জুন তার সহকর্মীদের বলে, যাও গঙ্গাকে ডেকে নিয়ে আসো। তখন গঙ্গাকে ডেকে আনলে ছবি দেখে অবাক হয়ে যায়। ভালো মতোই ছবিটা দেখতে থাকে। গঙ্গাও বুঝতে পারে না, কারণ ছবিটা ছিল ছদ্মবেশ নেওয়া। মেঘনাথ এবং অহনা কে হতে পারে, কাউকে চিনতে পারছে না। গঙ্গা বলে, স্যার, আমি তো চিনতে পারছি না, আমার যে শত্রু ছিল সে তো এখন নেই, তাহলে আমার পরীক্ষা নষ্ট করে দিবে, আমার কেরিয়ার নষ্ট করে দিবে এমন বড় শত্রু কে হতে পারে? এরপর গঙ্গা মাস্টারমশাইকে অপমান করতে থাকে। গঙ্গা বলে, আপনি আপনার স্ত্রী দোষ কেন দিচ্ছেন? আপনি টাকার জন্য একটা মেয়ের জীবন কেরিয়ার নষ্ট করে দিতে চাচ্ছিলেন? অনেক অপমান করতে থাকে মাস্টারমশাইকে গঙ্গা। তখন অর্জুন বলে, থামো গঙ্গা, আমরা দেখছি। এদিকে অর্জুন এবং গঙ্গা তদন্ত করে ধরে ফেলেছে বাড়ির কেউ হবে। অহনাথ মেঘনা সবার সামনে বলতে থাকে, গঙ্গার খাতা থেকে পৃষ্ঠা চুরি হয়েছে, আর সেটা কে করেছে? গঙ্গা তখন বলে, ফুলটুসি ম্যাডাম, আপনি তো খুব কথা বলেছিলেন, এবার স্যারের কাছেই শুনুন আসল কালপিটকে। তখন মেঘনাথ এবং অহনা অনেক ভয় পেতে থাকে। এদিকে জেঠুমনি বলে, অর্জুন, তুই কি বুঝতে পেরেছিস আসলে ওই দুজন কে? আমার মনে হচ্ছে আমাদের বাড়ির ভিতরেই হবে। অর্জুন তখন বলল, আমার মনে হচ্ছে আমাদের বাড়ির মধ্যেই সেই দুজন রয়েছে। তখন মেঘনাথ এবং অহনা পুরোই চমকে যায়। এদিকে পুলিশ ডিপার্টমেন্টের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে গঙ্গার একা পরীক্ষা নিবে। তখন গঙ্গাকে স্পেশালভাবে পরীক্ষা নেওয়া হয়। এদিকে অর্জুন খুব ভয় পেতে থাকে, বলছে, এত মানসিক চাপে পরীক্ষা ইজি নয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে যেন গঙ্গা পাশ করে পুলিশের চাকরিটা পেয়ে যায়। এটা বলে প্রার্থনা করতে থাকে ঈশ্বরের কাছে। তো টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয় গঙ্গা কি এবার স্পেশালভাবে পরীক্ষা দিলে পাশ করতে পারবে? পুলিশের চাকরি কি পাবে গঙ্গা? তো কি হতে চলেছে নেক্সট পর্বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।